একদা এক গ্রামে বাস করত দুই বোন। ছোট বোন বাড়ির সকল কাজ করত, আর বড় বোন মাঠে মাঠে কৃষকের কাজ করত। তারা এতই গরিব ছিল যে তারা কখনো টাকা জমাতে পারতো না। যা আয় হতো তার সবটাই চলে যেত খাবার খেতে। দিদি, তুমি আমাদের ওই খালি জায়গাটাতে একটা কলা গাছ রোপণ করে দাও, আর তার উপর স্বর্ণের রং লেপে দেবে। চুপ বোকা, এই ধরনের গাছে কোনো কিছু হয় নাকি? গাধার মতো কাজ তোর। ওসব নিয়ে তোমাকে ভাবা লাগবে না, তুমি শুধু গাছটা রোপণ করে দাও, তারপর যা করার আমি করব। বেচারা বড় বোন কি আর করবে, যতই হোক ছোট বোনের আবদার। সে দুইটা কলা গাছ রোপণ করে দিল এবং তার উপর আচ্ছা করে স্বর্ণের রং লেপে দিল। পরের দিন ভোরের আলো ফুটতেই ছোট বোন গাছের যত্ন নিতে শুরু করলো। যত্ন নিতে নিতে সে ক্লান্ত হয়ে ঢুলে পড়ল মাটিতে। এই সুযোগে একটা বাঘ এলো বন থেকে। কে তুমি? জবাব দাও। 3 দিনের গাছ আমি, সারা গায়ে রং লেপা। সারা গায়ে রং লেপা? তাহলে তোমার গা থেকে একটু রং আমাকে দাও তো। আমার এই গায়ের এলোমেলো লোমগুলো একটু ঠিক করে নিন তাহলে, আপনার যতটুকু প্রয়োজন হয়। বাঘ রং নিতে শুরু করলো কলা গাছ থেকে। রং নিতে নিতে বাঘের দাঁত কলা গাছের গায়ে এঁটে গেল। এমনভাবে এঁটে গেল যে সে আর ছাড়াতেই পারছিল না। কলা গাছটি তাকে টেনে নিয়ে কোথায় চলে গেল তা কেউ বলতে পারে না। এরই মাঝে ছোট বোনটার ঘুম ভেঙে গেল এবং সে দেখল যে কলা গাছটি আর নেই। সে দুঃখী মনে ঘরে বসে রইল। এরপরই হঠাৎ জানলা দিয়ে দেখল কলা গাছটার কাছে একটা বাঘ এসেছে। ও দিদি, কোথায় গেলে তুমি? দেখো দেখো, আমাদের কলা গাছটায় একটা বাঘ এসেছে। পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখলো তাদের গাছে সোনার কলা ধরেছে। এই দেখে দুই বোন খুব খুশি হলো। এবার তাদের দুঃখের অবসান ঘটবে। তারা সিদ্ধান্ত নিল যে এই কলা তারা কয়েকদিন পরে বিক্রি করবে। এই সিদ্ধান্ত নিয়ে ছোট বোন গাছের পরিচর্যা করতে লাগলো। আবার পরিচর্যা করতে করতে ছোট বোন ক্লান্ত হয়ে ঢুলে পড়ল মাটিতে। কে তুমি? জবাব দাও। ম্যাও। কে তুমি? আমি কলা গাছ, আমার গায়ে স্বর্ণ লাগানো। বাহ, স্বর্ণ লাগানো তাই না? তাহলে তোমার ওই স্বর্ণ আমাকে একটু দাও তো, আমার গায়ে লাগিয়ে নি, যাতে কুকুর আমাকে কামড়াতে না পারে। তোমার ইচ্ছা মতো তুমি নিয়ে নাও। বলার সঙ্গে সঙ্গেই বিড়ালটি ঝাঁপিয়ে পড়ল গাছের উপর। স্বর্ণ নিতে নিতে তার দাঁত বেঁধে গেল গাছে। এরপর অনেক চেষ্টা করেও সে ছাড়াতে পারছিল না। তারপর গাছটি তাকে টেনে নিয়ে কোথায় চলে গেল কেউ জানে না। ছোট বোন ঘুম থেকে উঠে দেখে যে গাছ নেই। তাই দেখে সে অনেক দুঃখী হয়ে গেল। সে ঘরে গিয়ে কান্না শুরু করলো। অনেকক্ষণ পর সে জানলা দিয়ে দেখতে পেল গাছের কাছে একটা বিড়াল এসেছে।
ও দিদি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো, দেখো গাছের কাছে একটা বিড়াল এসেছে। এ কি বোন, তুমি এই ছুরি দিয়ে কি করবে? তোমার ছাল ছাড়াবো আমি আজকে। তোমার ওই ছাল দিয়ে ছোট বোনের জন্য একটা জুতো তৈরি করব, আর আমার জন্য একটা শীতের কাপড় তৈরি করব। তো হয় বোন আমার, এটা করো না। এটা না করলে আমি তোমাকে অনেক মাংস এনে দেব। আচ্ছা ঠিক আছে, তাহলে তোকে ছেড়েই দিচ্ছি। দেখি তুই আমার কথা কিভাবে রাখিস। বোন, তুমি এই ছুরি দিয়ে কি করবে? তোমার ছাল ছাড়াবো আমি আজকে। দোহাই বোন আমার, এটা করো না, এটা করো না। তুমি এর থেকে বরং আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে অনেক গরু এনে দেব। আচ্ছা বেশ, তাহলে তোকে ছেড়ে দিচ্ছি। আচ্ছা যা, আর যদি গরু না নিয়ে আসিস তাহলে তোর খবর আছে। দুই বোন ঘুমিয়ে পড়ল। ভোরের বেলায় বাইরে অনেক শব্দ হচ্ছিল। এই সময় বাইরে গিয়ে দেখলো যে বাঘ মাংস নিয়ে হাজির। তারা মাংস তাদের কাছে রেখে দিল। এরপর ঘরে আসতেই আবার আওয়াজ শুনে বাইরে গিয়ে দেখলো বিড়াল অনেক গরু নিয়ে হাজির। এই দেখে তারা অনেক খুশি হলো। এরপর তারা সোনার কলা বিক্রি করে তাদের একটা ঘর তৈরি করলো এবং তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।